স্টাডি জোন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সময় কার্যর কিছু অঙ্ক শিখব এবং তা থেকে একটু বেটার আর একটু সুযোগ বুঝে আর একটু সহজ অঙ্ক বা কঠিন অঙ্ক কিছু করার চেষ্টা করব। আজকে বেশি কাজ তেমন কিছু দেব না, আমরা একটা একটা করে নেব। এই যে অঙ্কগুলো সময় কার্যর খুব সিম্পল অঙ্ক, কিন্তু আমাদেরকে অনেক ক্ষেত্রে অনেক বেশি ভাবায়। এই জন্য আমরা একটু এগুলোকে অন্যভাবে ভাববো। যেমন প্রথমে একটা উদাহরণ দিই। একটি কাজ, ধরো একটি কাজ 10 দিনে করতে পারে। কাজটি 10 দিনে করে। বি ওই কাজটা 15 দিনে করতে পারে। বি ওই কাজটা 15 দিনে করতে পারে। প্রশ্ন হচ্ছে, এটা যদি আর বি যদি দুজনে একত্রে করে তাহলে কতদিন লাগবে? আমাকে প্রশ্ন করেছে যদি আর বি একত্রে করে তাহলে কতদিন লাগবে। তাহলে একটু ভেবে নিয়ে দেখো, 10 দিনে কত করছে? 10 দিনে করছে কটা আমি জানি না, বি 15 দিনে ঠিক ততটাই করছে। একটা সহজ উপায় হচ্ছে 10 আর 15 লসাগু করে দাও। 10 আর 15 লসাগু, 10 আর 15 লসাগু কত? 10 আর 15 লসাগু হচ্ছে সিম্পলি 30। তাহলে যদি 10 দিয়ে ভাগ করে দিই তাহলে দিনে কটা কাজ করছে? দিনে 3টে কাজ করছে। আর বি দিনে কটা কাজ করছে? বি দিনে 2টো কাজ করছে। যেমন দিনে 3টে কাজ করছে, বি 2টো কাজ করছে। তার মানে আমি আর বি মিলে কটা কাজ করছে? আর বি মিলে 5টা কাজ করছে। আর বি 5টা কাজ করছে, তাহলে এই 30টা কাজ করতে কদিন টাইম লাগবে? 30/5 মানে কয়দিন? 6 দিন। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হলো। আচ্ছা, তাহলে এইভাবে করে একটু ভাবনা চিন্তাগুলো একটু মাথায় আনতে হবে। তাহলে আমি আর বেশি অঙ্কে না গিয়ে একটা একটা করে বিভিন্ন টাইপের অঙ্ক আসে, কিভাবে সেই টাইপের অঙ্কগুলো করব আমরা সেইগুলোকে আমরা একটু দেখে নেব। আজকে আমরা প্রথম প্রশ্নে যাচ্ছি, দেখা যাক কি বলে। বলছে 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। কতদিনে 8 জন লোক এবং 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে? তাহলে একটা জিনিস দেখো, এইখানে যে তথ্য দেওয়া আছে এর মধ্যেই কিন্তু পুরো অঙ্কটা লুকিয়ে আছে। কীরকম? 6 জন লোক মানে কতজন মহিলা? দেখো দেওয়া আছে 6 জন লোক মানে হচ্ছে 12 জন মহিলা। ক্লিয়ার? 6 জন লোক মানে 12 জন মহিলা। তাহলে 6 জন লোক মানে 12 জন মহিলা যদি হয়, তাহলে একজন লোক মানে কত? একজন লোক মানে তাহলে 2 জন মহিলা। তাহলে 12 জন মহিলা কদিনে করতে পারে? 20 দিনে। তাহলে একজন মহিলা বেশি দিন টাইম লাগবে, 20 × 12। এইবার একটু দেখো কি বলেছে, কতজন? 8 জন লোক ও 16 জন মহিলা। তাহলে একজন লোক মানে 2 জন মহিলা হলে 8 জন লোক মানে কত? 16 জন মহিলা। আর 16 জন মহিলা মানে কতজন মহিলা হলো? 16 + 16, 16 + 16 মানে কতজন মহিলা হলো? 32 জন মহিলা। তাহলে 32 জন মহিলা কতদিন টাইম লাগবে? এইটা লাগবে। কিন্তু বলেছে এর দ্বিগুণ কাজ, তাহলে একটা 2 গুণ করে দেবো, হয়ে গেল উত্তর। 2 দিয়ে 16 দুগুণে 32, 4 দিয়ে 4 × 3 = 12, 4 দিয়ে 4 × 4 = 16, 4 দিয়ে 4 × 5 = 20, তাহলে 5 দিন 15 দিন উত্তর। আমার উত্তর কতদিন হলো? আমার উত্তর হলো 15 দিন। তাহলে ক্লিয়ার হলো? 6 জন লোক বা 12 জন মহিলা যদি 20 দিনে করতে পারে, তাহলে একজন লোক মানে কজন মহিলা? 2 জন মহিলা। তাহলে 8 জন লোক মানে কতজন মহিলা? 8 জন লোক মানে 16 জন মহিলা। তাহলে 16 16 কতজন মহিলা হলো? 32 জন মহিলা। 32 জন মহিলার ওই কাজটুকু কতদিন লাগবে? ও ডাবল কাজ, এটা 2 দিয়ে গুণ করে দাও, ইজিলি উত্তর পেয়ে যাবে। বুঝতে পারছ? যদি না বুঝতে পারো কমেন্টে জানিও। এইবার একটা প্রশ্ন, রাম আর শ্যাম একটি কাজ 8 দিনে করতে পারে। রাম ওই কাজটি একা 12 দিনে করতে পারে। শ্যাম একা কাজটি কত দিনে করবে? আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নে যেটা আসছি, রাম আর শ্যাম 8 দিনে করতে পারে। তাহলে আমি ধরে নিচ্ছি রাম প্লাস শ্যাম কদিনে কাজ করে? না, 8 দিনে। রাম আর শ্যাম কদিনে করে? 8 দিনে। আর রাম ওই কাজটা কদিনে করে? রাম ওই কাজটা করে 12 দিনে। কটা কাজ আমি জানি না, আমি দেখছি, এবার হিসাব করব। 12 আর 8-এর লসাগু করো, কত হয়? 24। তাহলে 24 মানে হচ্ছে রাম আর শ্যাম দিনে কটা কাজ করছে? রাম আর শ্যাম দিনে কাজ করছে 3টে। 8 দিয়ে ভাগ করে দিলাম, 24টা মোট কাজ। আর রাম কটা করছে দিনে? 2টো কাজ করছে। তার মানে শ্যাম দিনে কটা কাজ করছে? মাইনাস করে দাও, তাহলে শ্যাম কাজ করছে, রাম আর শ্যাম মিলে 3টে করছে, আর রাম 2টো করছে। তার মানে শ্যাম কটা কাজ করছে? একটা। আমার মোট কাজ কটা? 24টা। তাহলে 24টা কাজ করতে শ্যামের কতদিন টাইম লাগবে? 24/1 মানে 24 দিন। ক্লিয়ার?
আশা করছি ক্লিয়ার হলো। আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন। 4 জন পুরুষ বা 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করতে পারে, অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা কাজটি 10 দিনে করতে পারে। 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে? আচ্ছা, এর আগের অঙ্কটাতে নিশ্চয়ই দেখেছিলে যে বা দেওয়া ছিল, একটা বা দেওয়া ছিল। তাহলে একটা সমস্যা দেখো, একটা বা দেওয়া ছিল কিন্তু এক্ষেত্রে এবং দেওয়া আছে। তাহলে এই অঙ্কগুলো কি করে করবো? একটা সিম্পল ভাষায় কজন পুরুষ কজন মহিলার সঙ্গে সমান এইটা করতে গেলে জাস্ট একটা গুণ করতে হয়, শিখিয়ে দিই। তাহলে 4 জন পুরুষ এখানে কদিনে করছে? 8 দিনে। তাহলে কজন পুরুষ? 4 8 32 জন পুরুষ। এদিকে 3 জন পুরুষ 10 দিনে করছে, তাহলে কটা পুরুষ অ্যাকচুয়ালি কাজ করছেন? 30টা। তাহলে সেটা কত মাইনাস করলে কত? 2 জন পুরুষ। 2 জন পুরুষ কার সঙ্গে সমান একটু হিসাব করে নিই। এখানে কজন মহিলা? 6 জন মহিলা, 8 দিন মানে 6 48 জন মহিলা। আর এদিকে কজন মহিলা? 7 জন মহিলা, কদিন? 10 দিন মানে 70 জন মহিলা। তার মানে ডিফারেন্স করলে কত হয়? 22 জন। তার মানে একটা জিনিস দেখো, 2 জন পুরুষ মানে কজন মহিলা? 22 জন মহিলার সমান কাজ করে। তাহলে একজন পুরুষ কতজনের সমান কাজ করে? 11 জনের সমান কাজ করে। তাহলে একজন যদি 11 জনের সমান কাজ করে তাহলে দেখা একদম ইজিলি উত্তর পেয়ে যাবে। তাহলে 4 জন পুরুষ 6 জন মহিলা মানে কতজন? 4 মানে 44 আর 6 মানে কজন মহিলা? 50 জন মহিলা। কদিনে করে? 8 দিনে। তাহলে একজন মহিলা কদিনে করে? 8 গুণ 50। তাহলে 10 জন মহিলা কত দিনে করবে? 10 জন মহিলা করবে বাই 10, তার মানে কত দিনে? তাহলে 5 8 40 দিনে। ক্লিয়ার? ক্লিয়ার করতে পারলাম? তাহলে আমার উত্তর হলো 40 দিনে। তাহলে কাজটা 40 দিনে করতে পারবে। আশা করছি এই ধরনের অঙ্ক যদি আসে তোমরা চুটকি মেরে ক্লিয়ার করে নিতে পারবে। তোমাদের সুবিধার জন্য আমি একটা অঙ্ক আবার প্রিন্ট কমেন্টে দেবো, তোমরা যদি পারো সেটার উত্তর আমাকে রিপ্লাই করে অবশ্যই জানাবে। কার কথা হচ্ছে অবশ্যই রিপ্লাই করে জানাবে। নেক্সট একটা প্রশ্ন। এ একটি কাজ 10 দিনে, বি ওই কাজ 20 দিনে করতে, অ্যাডজাস্ট করে বি ওই কাজ 20 দিনে করতে পারে। বলছে তারা একত্রে 5 দিন কাজ করার পরে কত অংশ বাকি থাকবে? আচ্ছা তাহলে একটু দেখি। দেখো 10 দিনে করছে এ 10 দিনে একটা কাজ করে আর বি 20 দিনে করে। তাহলে এ কদিনে করে? 10 দিনে করে। নিচে লিখছি, এ কদিনে করে? 10 দিনে করে। আর বি কদিনে করে? না বি 20 দিনে করে। মোট কাজ কটা ধরে নেবো? মোট কাজ 10 আর 20 10 সিম্পলি 10টা। তার মানে এ দিনে কটা কাজ করছে? 2টো। আর বি দিনে কটা কাজ করছে? 1টা। এ কটা কাজ করছে? 2টো আর বি দিনে 1টা। তাহলে একদিনে এ আর বি মিলে কটা কাজ করছে? 3টে। তাহলে এরা 5 দিনে কটা কাজ করবে? 5 3 15টা। তাহলে আর কটা কাজ বাকি থাকছে? তাহলে এখান থেকে 15 মাইনাস করে দাও, তাহলে ইজিলি উত্তর পেয়ে যাচ্ছ 20 - 15 20 - 15 মানে হচ্ছে 5। তাহলে উত্তর কত হলো? 5। কিন্তু এটা অংশ নয়, বলছে কত অংশ বাকি থাকবে। তাহলে 20-র ভিতরে 5 বাকি থাকবে, তাহলে কত অংশ? 5/20 মানে 1/4 অংশ। তাহলে উত্তর কত হবে? 1/4 অংশ। ক্লিয়ার? তাহলে 1/4 অংশ কিন্তু উত্তর হচ্ছে। তাহলে এটা ইজিলি বুঝতে পারছো। তাহলে এবার নেক্সট প্রশ্ন। এ এবং বি একটি কাজ যথাক্রমে 30 দিনে, বি আর সি 20 দিনে, সি আর এ 15 দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে করবে? একদম সিম্পলি অঙ্কটা একদম সিম্পল, এত ভাবনার কিছু নেই। এ আর বি কদিনে? 30 দিনে। বি আর সি কদিনে? 20 দিনে। আর সি আর এ কদিনে? বলেছে 15 দিন। এইবার একটু দেখে নাও তোমরা কীভাবে বের করবে। লসাগু করে দাও, খুব সিম্পলি একটা লসাগু করে দাও। লসাগু কত হচ্ছে? 60। তাহলে 30 2 × 60, 3 20 60, 4 15 60। তাহলে আমার মোট কাজ কটা? 7টা। মোট কাজ আমার কটা? না 7টা। আর আমার এ বি সি মানে দেখো এ 2বার হচ্ছে, বি 2বার হচ্ছে, সি 2বার হচ্ছে। তার মানে এ বি সি 2বার করে কাজ করে কটা কাজ করছে একদিনে? 4 আর 3 7 আর 2 9টা। তাহলে অ্যাকচুয়ালি কাজ করছে 9/2টা একদিনে। কেন বুঝতে পারলে 2টা কেন ভাগ হলো? 2টা ভাগ হওয়ার কারণ হচ্ছে যে এ বি সি প্রত্যেকে 2বার করে আছে, একদিনে 9টা করে কাজ করছে। তাহলে এ আর বি আর সি যদি থাকে তাহলে একদিনে 9/2টা কাজ করবে। তাহলে এই 60টা করতে কত দিন লাগবে? তাহলে 60টা করতে টাইম লাগবে 60/9/2 মানে হচ্ছে 60 গুণ 2/9। তার মানে কত হচ্ছে? কাটাকাটি করো, 3 3 9, 3 20 60। তাহলে উত্তর হচ্ছে 40/3 মানে হচ্ছে
13/1/3 দিন। তাহলে ক্লিয়ার হলো যে তাহলে 13/1/3 দিনে কাজটা শেষ হবে। এবার আসছি নেক্সট প্রশ্নে। এ বি এর 3 গুণ কর্মক্ষম। এ ও বি একত্রে যে কাজটা 3 দিনে করতে পারে, এ একা কদিনে করবে? এই অঙ্কটা খুব সহজ, মানে একটু ভাবনা চিন্তা করলে মানে হয়তো 2 সেকেন্ড লাগবে, একটু ভাবনা চিন্তা। এ বি এর 3 গুণ কর্মক্ষম মানে কি? যদি বি একটা কাজ করে, এ কটা করবে? 3টে। আমি ধরে নিচ্ছি এ আর বি, বি কটা কাজ করছে? একটা, আর এ তাহলে কটা করবে? 3 গুণ বেশি, মানে 3টে। তাহলে আমি এইবার বলো, তাহলে এ আর বি একসঙ্গে কটা কাজ করছে? 3 দিনে করছে। তাহলে এ দিনে কটা করে? 3টে। বি দিনে কটা করে? একটা। তাহলে একদিন এ আর বি মিলে কটা করে? 3 আর 4টে। তাহলে 3 দিনে কটা করবে? 12টা আমি ধরে নিলাম। তাহলে এ এর এই 12টা কাজ করতে কদিন লাগবে? 4 দিন। আর বি এর এই কটা কাজ করতে কদিন লাগবে? 12 দিন। তাহলে আমাকে কি চেয়েছে? এ একা কত দিনে করবে? তাহলে এ একা 4 দিনে করতে পারবে। হলো ইজিলি? আচ্ছা, এবার আসছে নেক্সট প্রশ্ন। এ এবং বি পৃথকভাবে 25 ও 20 দিনে করতে পারে এটি কাজ। তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পরে এ চলে গেল, বাকি কাজ বি শেষ করলো। বি কতদিনে বাকি কাজ শেষ করলো? একদম সিম্পল, একই নিয়ম। ধরো এ আর বি, এ আর বি, এ কটা কাজ করছে? এ 25 দিনে করছে। আর বি কদিনে করছে? বি 20 দিনে করছে। আমি লসাগু ধরে দিচ্ছি কত? 100। তাহলে এ কটা কাজ করে? 4টে। বি কাজ করে কটা দিনে? 5টা। দেখো দুজনে মিলে কটা কাজ করছে একদিনে? 9টা। একদিনে 9টা কাজ করছে। তাহলে 5 দিনে কটা করছে? 5 দিনে কাজ করেছে 5 9 45টা। তাহলে জাস্ট সিম্পলি 45 মাইনাস করে দাও, আর বাকি থাকছে কটা? না 55টা। এই 55টা কাজ কে করবে? 55টা কাজ এ তো চলে গেছে, এইবার বি একা করছে। বি দিনে কটা কাজ করে? 5টা। তাহলে 55টা কাজ করতে কত টাইম লাগবে? 55/5 মানে কত দিন? 11 দিন। তাহলে উত্তর তোমরা বুঝতেই পারছো, 11 দিন। ক্লিয়ার? এবার আসছি নেক্সট প্রশ্ন। এইটা প্রথমে কতদিন হচ্ছে তুমি জানো না, তাহলে আমি শেষ থেকে শুরু করবো। শেষ 4 দিন। আচ্ছা আগে দেখি, এ 24 দিন লাগছে, বি এর কদিন লাগছে? 30 দিন, আর সি এর কদিন? না 40 দিন। এ 24 দিন, 30 দিন আর 40 দিন লাগছে। তাহলে মোট কাজ করা ধরে নি 120টা। তাহলে এ দিনে করছে 5টা, বি দিনে করছে 3 4 12 4টে, আর সি দিনে করছে 3টে। ক্লিয়ার? শেষ 4 দিন সি চলে গেছে, সি নেই শেষ 4 দিন। শেষ 4 দিন তাহলে কে করেছে? এ আর বি। এ একদিনে কটা করছে? 5টা। বি একদিনে কটা করছে? 4টে। তারপর মোট কটা করছে? 9টা। 4 দিনে কটা করছে? 4 9 36টা। তাহলে এই 4 দিন শুধু এ আর বি করেছে, সি করেনি। তাহলে 36 বাদ দিলে কত হয়? 84। এইবার একটু ভেবে দেখো, প্রথম এই যে 84টা কাজ কে কে করেছে? এ বি সি 3জন মিলে। তারপর 5 আর 4 আর 3 9টা। এ বি সি মিলে একদিনে কটা কাজ করছে? 9 আর 9 প্লাস 3 মানে 12টা। এ বি সি কটা কাজ করছে? একদিনে 12টা। তাহলে এই 84টা কাজ কত দিনে করেছিল? 84/12 7 দিনে। তাহলে উত্তর কত হবে? উত্তর হচ্ছে 7 দিন। আর শেষ 4 দিন এ আর বি করেছে। তাহলে মোট কদিন? উত্তর 11 দিন। ক্লিয়ার? তাহলে মোট 11 দিন এ আর সি কাজটি করেছে। এবার আসছি নেক্সট প্রশ্নে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব চুটকি মেরে হয়ে যায়, একদম একটু ভাবনার দরকার আছে। এই অঙ্কটা অনেক বইয়ে অনেক রকম অঙ্ক আছে, একটু ভাবলে হয়ে যায়। এ শুরু করতে পারে, বি শুরু করতে পারে, বা সি শুরু করতে পারে। একজন আরেকজনকে হেল্প করছে, একজন আরেকজনকে হেল্প করছে। তাহলে আমি আগে অঙ্কটা একটু আমি একটু লিখি ছোট্ট করে। আমি একটু এই সাইডে দিচ্ছি। এ বি আর সি। এ 8 দিনে করে, বি 16 দিনে করে, সি 24 দিনে। লসা কত? 48। এ দিনে কটা করে? 6টা। বি দিনে 3টে, সি দিনে 2টো। আচ্ছা, এবার ওয়ান মোর থিং। এ কাজটা শুরু করছে, যদি কোনো কিছু বলে না দেওয়া থাকে তার মানে শুরু করছে কে? এ। তাহলে এদিকে আমি একটা ছক করছি। প্রথমবার কাজটা কে করছে? এ করছে। বি একদিন অন্তর একদিন এ কে এবং সিকে সাহায্য করছে, মানে একদিন প্রথম দিন বি এর সঙ্গে কাজ করছে, দ্বিতীয় দিন বি সি এর সঙ্গে কাজ করছে, আবার এ সি, আবার এ সি, এভাবেই চলতেই থাকবে। এ সি চলতে থাকবে। তাহলে এ দিনে কাজ করে কটা? 6টা। বি দিনে কাজ করে কটা? 3টে। তাহলে মোট কটা কাজ করলো? একদিনে প্রথম দিন 9টা। দ্বিতীয় দিন কটা? 3টে 2 5টা। তাহলে একটা জিনিস ভেবে দেখো, আমার মোট কাজ কটা? 48টা। আমার মোট কাজ কটা? 48টা।
প্রথম দিন এ আর বি মিলে কটা করেছে? 9টা আর 5টা, তার মানে দুদিনে 14টা, তারপরের দুদিনেও 14টা, তারপরের দুদিনেও 14টা। তাহলে কী করে করবো? আমি অ্যাকচুয়ালি 48কে ভাগ করেছি 14 দিয়ে। কত গুণ হয়েছে? 3 দিয়ে। 3 14 42, আর 6টা কাজ বাকি আছে। এবার একটু ভেবে দেখো, তাহলে এখানে 2 দিন হয়েছে, এখানে 2 দিন, এখানে 2 দিন, তাহলে মোট কদিন হয়েছে? 6 দিন। বা 2 দিনে 14টা করে, তাহলে এই 3 বার বেরিয়েছে, তার মানে 3 দুগুণে 6 দিন। কাজ বাকি কি আছে? 6টা বাকি আছে। তাহলে এই 6টা কে করবে? অবশ্যই এ আর বি করবে। এই 6টা কে করবে? এ আর বি করবে। কিন্তু এ আর বি দিনে কটা করে? 9টা। তাহলে 6টা যদি করে, তাহলে 6টা করতে কতদিন টাইম লাগবে? 6/9, মানে 3 দিয়ে কাটলে 2/3। তাহলে আগে লেগেছে 6 দিন, আর এটাই লাগবে 2/3 দিন। তাহলে উত্তর হচ্ছে 6 পূর্ণ 2/3। ক্লিয়ার? এটা আমি আর একটু এক্সাম্পল যাচ্ছি। সাপোজ এই অঙ্কটাই আমার একটু এইভাবে থাকলো যে 48 না হয়ে ওটা সাপোজ 56, 50, 9, 48, 42 আর 9, আমার ধরো 53টা কাজ থাকলো। তাহলে আমি কি করবো? 53টা কাজ আগে প্রথমে 14 দিয়ে ভাগ করে দেবো। 3 14 42, তাহলে থাকছে কত? 11টা কাজ। তাহলে 3 মানে কদিন হচ্ছে? 6 দিন হচ্ছে। আর কাজ আছে কটা? 11টা। এইবার দেখো এ আর বি কটা করছে? 9টা করে দিয়েছে, তাহলে আরও 1 দিন হয়ে গেল, তাহলে মোট 7 দিন হলো। এইবার আর কটা কাজ বাকি থাকছে? 2টো কাজ বাকি থাকছে। এই 2টো কাজ কে করবে? সি আর বি। তাহলে তখন উত্তর কত? তো এই 2টো কাজ করতে কত টাইম লাগতো? 2/5। তখন উত্তর 7 পূর্ণ 2/5। ক্লিয়ার? বুঝতে পারলাম? যদি না বুঝে থাকো, এরকম প্রবলেম আমাকে দিও, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে শর্ট আউট করে দেওয়ার। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর সাবস্ক্রাইব, যদি মনে হয় যেটা সাবস্ক্রাইব করার মতো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করলাম।